আমি তো লাইট বন্ধ অবস্থায় তাদের আমি একদম এরাম দেখেছি এরাম আপনি কি হলে ইউনিয়ন পরিষদে চাকরি করেন? মুখের ওইটা নামান, মুখের ওইটা নামান, ওটা বের করেন, দ্রুত টান দেন। মুখের ওইটা নামান, মুখের ওইটা নামান, আগে মুখের ওইটা নামান, মুখের ওইটা নামান, ওটা বের করেন, দ্রুত টান দেন। কি বলবো বলেন, আপনি বলেন কি বলবো? কি বলবো? বাড়ি কোথায় ভাই আপনার? আপত্তিকর অবস্থায় এসে দেখি মেলামেশা করতেছে ভাই উল্টো পাল্টা কিছু বলে ভাই দেখেছি মিথ্যে কথা সব আপনি করেছেন এগুলো। আমি কেবল 10 মিনিট আছে বলছি এখানে। ফাঁকা বাড়িতে আপনি কি করতেছেন? আমরা একসাথে চাকরি বাকরি করি। চাকরি বাকরি করেন, ওনার যেহেতু হাজবেন্ড নেই, আপনার তো আসার কথা নেই বাড়িতে এইভাবে। তারপরে তালা দেওয়া দেখতেছি গেটে। বাইরে তালা দেওয়া থাকতেই পারে। আপনারা দুজন ভেতরে গেটে দাঁড়ান দাঁড়ান, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অধৈর্য হবেন না, অধৈর্য হবেন না। আপনি আমাকে কথা বলতে দেন। আপনার বাড়িতে তালা দেওয়া কেন থাকবে? আপনার বাড়িতে কেন তালা দেওয়া থাকবে? সবসময় একজন অপরিচিত পুরুষ আসছে, তা আপনি তালা মার দিলেন কেন? তালা কেন মারলেন? সবসময় দেওয়া থাকে। একজন মানুষ তাকে ঢুকেও তালা দিবেন? তো মানুষ তো সন্দেহ করবেই, মানুষ তো সন্দেহ করবেই। সন্দেহ করছেন না, আজকে না উনারে দেখছেন, ইনারা তো প্রায় টাইম আমার ঘরের ভিতরে লাইট মার। না এর কেউ না। আচ্ছা, তাহলে আপনার হঠাৎ আজকে আসার কারণ এখানে? আমি শুনেছি সে অসুস্থ, তাই দেখতে আসছে। আচ্ছা ঠিক শুধু আছে। তার জন্য না, আমি কাজ করি, আমার ব্যাংকে স্টেটমেন্ট। এখন ঘটনা কতটুকু সত্য এলাকাবাসী বলতে পারবে, বিষয়টা কতটুকু সত্য। ঠিক আছে, এ তো পিড়ায় পিড়ায় লোক নিয়ে আসে, আচ্ছা বোঝা যায় না। আজ সরজমিনিতে বোঝা গেল। ঠিক আছে, প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে। হ্যাঁ আপনি কোন পত্রিকার সাংবাদিক? আমি আপনাকে পরিচয় দিচ্ছি, সব দিচ্ছি, সব দিচ্ছি। আগে আপনার স্টেটমেন্ট, আপনার কথা আগে জানতে চাই। প্রতিদিন কেন আপনার ঘরে মানুষ আসবে? প্রতিদিন আমার ঘরে কোনো লোকই আসে না। এই এলাকাবাসী কি মিথ্যা কথা বলতেছে? এনাদের আমার সাথে একটা ব্যবহার হলো, বিষয় একটা নিয়ে সমস্যা আছে। এখানে হচ্ছে এর মেজো ভাইটা গাঁজা বিক্রি করে, আচ্ছা সেটা নিয়ে ঠিক আছে। আমাদের এখানে ভীষণ ঝামেলা হয়েছিল। ওনার ভাই গাঁজা বিক্রি করে, আপনার কি শোনেন, আমি সমস্যা? বলি গাঁজা বিক্রি সে করছে, বলতেছে আরো 10 বছর আগের কথা। 10 বছর আগের কথা না। বলছি কথা ওইসব বাদ দিয়ে গাঁজা একটা বিষয় না, তোর বিষয় বল। হুম, আমার বিষয় কি বলবো? তুই তো তোর খাওয়া খাস, এখানে আমরা এই লেগে আপনি তো আসি, আপনি আমার গাড়ি এই আমি এসে বিকল্প করবার গেছি, আমার মুখে দাঁড়িয়ে রয়েছে। আমি এখানে কার ভাই বা কিরম পরিচিত আমার সম্বন্ধে তো জানি, ভোটে দাঁড়ালি পাস। মুখে দাঁড়িয়ে ছিল। আর শুধু তোর সাথে আমার সম্পর্ক তো ভালো, কিন্তু আমি যেটা দেখেছি খারাপ। এইসব কাজ তুই এইসব কাজ করবি কেন? এটাই আমার খুব লজ্জা লেগেছে। ও লোকের আমি ভাই আপনার কাছে একটা জিজ্ঞেস করি, আপনি খারাপ কোনো অবস্থায় দেখছেন? আপনি হ্যাঁ। কি দেখছেন? আপনি সত্যি কথাটা বলেন। আমি দেখছি যে গায়ে হাত দেওয়া দুজন শুয়ে পড়ে এরকম করতেছি। ভাই মিথ্যে কথা বলেন না ওখানে। তোমরা তো ঘরে দুজন নাই, হ্যাঁ আমরা ঘরে দুজন। আমি দুজনে এখানে- ওর বাতা তোমার ভাইয়ের পরে সহ্য ভাই, মিথ্যে কথা বলেন না, অন্তত মিথ্যে কথা বলেন না। বলিস দেখেছি সহ্য চিঠিটা বের করেন। বসে থাকবো নাকি আমি? একটা ঘরের ভিতরে যখন পুরুষ এবং মহিলা বাইরে তালা থাকবে, দেওয়া বুঝলি, তখন আর একটা পেরাই হ্যাঁ সুন্দর ভাই, বিষয় গেট আছে। তো খোলা আছে, দরজা তো খোলা আছে নাকি? পেরাই আছে। দরজা খোলা আছে না? দরজা খোলা, মেইন গেটটা তো বন্ধ রাখছেন আপনারা। মেন গেট বন্ধ থাকতে না, হ্যাঁ? বন্ধ ওটাও রাখতে বন্ধ, ওটাও। ওটাও বন্ধ? ওই সিলেটের দুইটা খুলাইছে। আচ্ছা আচ্ছা, ওই লোকের বারবার নিয়ে আই একটু ঝোল ওনারা একটু বের করে রাস্তায় নেন, যান ভাইয়া যান, কেন বাইরে- বাইরে- বাইরে যান। যেহেতু এলাকাবাসী আপনাকে ডাকতেছে, আপনি যদি দোষী না হন, আপনি যদি নির্দোষ হন নিজের মনে, তাহলে আপনি বাইরে যান। আর যদি নিজেকে দোষী ভাবেন যে আমি অন্যায় করছি, তাহলে যাবেন না। আমি আইসি এই বাড়ি থেকে আমি যখন যাই সকল যাবার। হ্যাঁ, তার মানে আপনার কথা দ্বারা একটু বোঝা যাচ্ছে। আমরা যেহেতু সাংবাদিক, আমরা কিন্তু অনেক কথা শুনলে বুঝতে পারি। সাংবাদিক, তাই না? আপনার জানাটা কি খুবই জরুরি, হ্যাঁ, আমার খুবই খুবই জরুরি। আমি দৈনিক লিখনী সংবাদের প্রতিষ্ঠাতা, সহকারী বার্তা সম্পাদক নাম কি? কে এম আতিক হাসান। উনি প্রথম আলো পত্রিকার সম্পাদকটা ছিলেন। কে নাম বলেন দেখি, নাম বলেন। আতিয়ার রহমানটা ছিলেন। আপনি রোজিনা আপাকে চেনেন? রোজিনা আপাকে ফোন দিয়ে লোক এখানে আমার বাসায় এসে বসে আছে, আপনি তাকে ফোন দেন। আপনি বলেন আপনি কার নাম বলতে, তার থেকে বড় বড় লোকদের সাথে আমার চলাফেরা আছে। কাপড় কি আপত্তিকর অবস্থায় ছিল? আপনি সত্যি কথা বলুন। আপনার গায়ে তো কাপড় চোপড় দিয়ে আপনি মুখ ঢাকতেছেন, আমি তো আর আপনাকে সেভাবে, এলাকাবাসী এসে আপনাকে ধরছে। উনিই তো এসে গার কাপড় চোপড় টাইনে খুলছে। এখন কে কি করছে সেটা তো জানি না। আমার আগে কুপ্রস্তাবও দিছে। আচ্ছা, মারুক বলো
বন্ধ করেন আপনি। ওরা মামি আয় আমার এত ভালো সম্পর্ক, থার্ড বলো একদম তুমি থার্ড ক্লাস। এরকম ঘটনা তোমার কাছে যেই থাক না কেন, তুমি 70 জয়, তোমার সাথে আমার কোনোদিন চোখের দেখা, কিন্তু এই যে তোমার বহুদিন ধরে লোকজন আমার বলে, আমি ধরে দেই না। খবরদার এরকম কথা বলে না। আপনি দাঁড়ান, আমার মন গেল এলাকাবাসী কিরম, কথা আমি বলতে কি এই লাইন কি ভালো, এই সমস্ত মহিলারা জানে যে হামিদুল খান অন্তত এই লাইন ভালো। তোমার না বহুত নালিশ আছে, এই কারণে আজকে যা দেখেছি, আমি যেটা দেখেছি সত্যি কথা বলো সখী, আমি কি তোমাদের স্বামী স্ত্রীর মতন দেখেছি? ভাই আপনি ওই চেয়ারে বসে থাকবেন, এই লোকে এই তালি রেখে আমি বই এই জায়গায় আলো দেখবো, আলো আপ দেখেছেন আপনি? আমি তো লাইট বন্ধ অবস্থায় লাইট বন্ধ অবস্থায় তাদের আমি একদম এরাম দেখেছি, এরাম সত্যি কথা। ভাই মিথ্যা কথা বলেন আপনি কি হলে ইউনিয়ন পরিষদে চাকরি করেন না? রিপোর্ট আছে সেটা না আমি ফোন দিচ্ছি। আগে গায়ে হাত দেওয়ার দরকার নাই ভাইজান, আগে গায়ে হাত দেওয়ার দরকার নাই। ও কিছু বুঝতেছে, ও এখন বুঝিনি। ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। ও ভাই এক্ষুনি যাচ্ছে ওই লোকের